চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করব সেরেলাক্স রেসিপি। এটা কিন্তু বাজার থেকেও প্যাকেটে কিনতে পাওয়া যায়। সেটা যদি আমি নিজে বানাইতে পারি তাহলে ক্ষতি কিসের? তো চলুন দেখা যাক কি কি লাগবে। লাগবে চীনাবাদাম, কাঠবাদাম, কিশমিশ, সাগু, বুটের ডাল, মসুরির ডাল, খেসারির ডাল, পোলাওর চাউল, সিদ্ধ চাউল, আলা চাউল, বাসমতি চাউল এবং ম্যাগি নুডলস। তো সব আমি একত্রে মিক্সড করে নিব। এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। এটা আমি সব কিছু 100 গ্রাম করে নিয়েছিলাম। তো সব কিছু মিক্সড করে নিলাম। এখন হচ্ছে খুব সুন্দর মতো ধুয়ে নিব পানিতে। এটা কিন্তু ধুয়ে নিতে হবে কারণ সব কিছুতেই কিন্তু একটু ময়লা থাকে। তো আমি এই যে খুব সুন্দর মতো ধুয়ে নিলাম। তো যেদিন ধুবেন সেদিন দেখবেন ঝাক্কাস রোদ আছে কি না। যেদিন দেখবেন ঝাক্কাস রোদ আছে সেদিনই ধোয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থেকে যাবে। রোদ বলতে কিন্তু যেদিন দেখবেন প্রচুর রোদ উঠেছে সেই দিনই কাজটা করার চেষ্টা করবেন। তো আমার ভাষায় আমি ঝাক্কাস বললাম একটু মজা করে। তারপর এই যে পাতলা করে 2-3টা প্লেটে করে আমি এখন নিয়ে যাব ছাদে। তো বারবার গিয়ে দেখবেন, একটু উলটপালট করে দিবেন, তাহলে খুব ভালো হবে। না হলে দেখা যাবে যে গুঁড়ো করার পরে গুঁড়োটা নষ্ট হয়ে যাবে। আগে একবার আমি এরকম করেছিলাম। তো ভুল থেকেই মানুষ শিক্ষা পায়। তো এখানে আমি 2টা প্লেটে করে, এখানে 3টা প্লেটে করে দিয়েছিলাম। দিয়ে এই যে খুব সুন্দর মতো বারবার এসে নেড়ে দিচ্ছিলাম। তো 2টা দিন রোদ দেওয়ার পর তারপর হচ্ছে আমি একটু হালকা ফ্রাই কড়াইতে একটু তাপ দিয়ে, তারপর আগুনের একটু তাপ দিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছিলাম। এই যে আমি বাদামগুলো একটু ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে চাল ডাল ওগুলো একটু ভেজে নিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম। এভাবে নর্মালি আপনি হচ্ছে আর একদিন ব্লেন্ড করার পর ওই গুঁড়াটাও একদিন রোদ্রে রেখে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়। কিংবা ফ্রিজেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে মনে হয় আর একদিন একটু রোদ্রে দিয়ে রাখলেই বেশি ভালো, আর কোনো সমস্যা হয় না। একটা কৌটায় আপনি ভরে রাখলেন, ওইখান থেকে নিয়ে খাওয়াইতে পারেন। আর এই বাদামগুলো আমি আলাদাভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম। এটা হয় কি, যখন আপনি সেরেলাক্স রান্না করবেন বা সাগু রান্না করবেন তখন বাদামটা একটু উপর থেকে একটু ছিটাই দিবেন, তাহলে ফ্লেভারটাও ভালো হয়, অনেক উপকারও হয় বাদামে। এই যে বাদামটাও আমি আলাদাভাবে এই যে গুঁড়ো করে নিলাম। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আপনারা কেমন ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আসলে সব ভিডিওই ছাড়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।